গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চা করে নিয়েছি চা। তারপরে চা খাবার পর চলে এসেছি অনেকটা দেরিতে তোমাদের কাছে। ভাবলাম আজকে ভিডিও করব না। তারপরে ভাবলাম যে একটু ভিডিও না করলে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করলে আমার অন্তত ভালো লাগে না। ভিউজ বাড়ুক না বাড়ুক, সাবস্ক্রাইব বাড়ুক না বাড়ুক, তাতে কিছু যায় অনেকটাই, কিন্তু আবার ভিডিও না ছাড়লে না মনটাও জানো তো ভালো লাগে না। তো এই যে দেখো, এখানে ভাবলাম আজকে তোমার সাথে একটা বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করব। তো আমি এখানে গ্যাসটাকে লো ফ্লেমে করে চলে এলাম ছাদে। কিছুগুলো পেঁয়াজে না পুং বেরিয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো দাদাভাইকে দিয়ে আমি একটু লাগা করিয়ে দিই, কমসে কম পেঁয়াজ পাতাগুলো হলে খাওয়া যাবে। তো এই যে দেখো, এখানে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, আর ওকে বললাম যে একটু গর্ত করে করে তুমি পেঁয়াজের এই পুংগুলো পুঁতে দাও, যাতে একটু শাক বেরালেও খাওয়া যাবে। আর পেঁয়াজ শাকটা খেতে বেশ ভালোই লাগে। তো দেখো এখানে আমি একটু ক্যামেরা করছিলাম, ওকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর আমি চলে এসেছি নিচে। ততক্ষণ আমার এই পেঁয়াজগুলো ভাজা বেরেস্তা হয়ে গেছে রেডি। আর অনেকটা আগেই আমি ভিডিওটা করেছিলাম, তবে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। ডিম সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করেছিলাম, ওগুলোকে ভেজে তারপর তোমাদের কাছে আমি এসেছি। তো এই যে দেখো, এখানে মশলাটা ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। আর এটাকে এরকম করে দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি এগ বিরিয়ানি। তো এগ বিরিয়ানিটা খেতে ভালোই লাগে। সবসময় মাটন বিরিয়ানি না থাকলেও এগ বিরিয়ানিটা করে খাওয়াই যায়। আর এই যে এখানে দেখো ফেটানো দই নিয়ে নিয়েছি, তো এটাকে লো ফ্লেম করে নিলাম গ্যাসটাকে। আর আমি দিয়ে দিলাম দেখো এর মধ্যে দইটাকে। এরপর কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে আমি কষাবো। কষিয়ে পরে তারপর আমি ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখো অনেকটাই কষিয়ে নিয়েছি মশলাটা। আর এখানে মশলাটা কষিয়ে নেবার পর এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা জল। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সাথে জুড়ে আছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা তোমরা আসছো আমার ভিডিওতে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে যেও, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো ভিডিও বানালে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তারপরে দেখো শেষে এখানে হয়ে গেছে আমার ডিমটা ওখানে করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ, তারপরে একটু দিয়ে দেবো চাল, এরকম করে লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো। এটা আমি কুকারেই করব। তো কুকারে করলে পরে আমার সুবিধা হয়, আর কুকারে বেশ ভালোও হয়। তো এখানে আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো দেখো আমার ভিডিওটা একটু করে দিচ্ছে। আর নতুন বন্ধুরা তোমাদেরকে বলছিলাম আমি, যারা আমার পরিবারে আসছো প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যাও, যাতে আমার যেতে তোমাদের পরিবারের সুবিধা হবে। আর 24 ঘন্টা পর অবশ্যই আমি তোমাদের পরিবারে চলে যাব, তোমরা একটু ধৈর্য সহকারে থেকে যাও পাশে। তো দেখো এখানে চালটা এরকম করে দিয়ে দিলাম, আর সমস্ত সব কিছু যেগুলো ছিল দিয়ে দেবো। আর আমি বসিয়ে দেবো এখানে প্রেসারে। তো প্রেসারটাকে আমি লো করে রেখেছি। তো এখানে ঢাকনাটাকে দেখো লাগিয়ে দেবো। তো এরকম করেই আমি এগ বিরিয়ানিটা করি। আর এটা ডাল ভাত তরকারি সবসময় না করতে ভালো লাগলেও এরকম করে রান্না করে খেতে কিন্তু এটা ভালোই লাগে। আর ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে দেখো আমি বানিয়ে নেব এই রেসিপিটা। তার সবার উপরে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলাটা, তারপরে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা পেঁয়াজটা। তো চলো এটা হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর গোলাপ জল। কেওড়ার জল ছিল, কিন্তু কেওড়ার জলটা আমি দিলাম না, অনেকটা আবার সেন্টেড হয়ে গেলে খাওয়া যায় না। মটরশুঁটি কিছুটা দিয়ে দিয়েছিলাম। চলো দেখা হচ্ছে পরে। আর এই যে দেখো চলে এসেছি আবার, আমার এখানে বিরিয়ানিটা হয়ে গেছে রেডি। আর এখানে কিছু কিছু খাবার দেখতেই পাচ্ছ পাশে আছে। তো আমি অত বিরিয়ানি পছন্দ করি না, যাই হোক আমার টুকটাক খাবারগুলো আছে সেগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর এখানে দেখো আমার হাজব্যান্ডকে বললাম একটু প্রেসারটা বার করে দিতে, তো প্রেসারটা বার করে দিচ্ছিলো। আমি তখন ওখানে বাসন মাজছিলাম, যার কারণে আমি প্রেসারটা বার করতে পারিনি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই ওয়েট করা যাচ্ছিল না। এই যে দেখো, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে বিরিয়ানিটা। তো এই যে দেখো এইরকম হয়েছে বিরিয়ানিটা। এতটা সুন্দর সেন্ট হয়েছিল, আর দেখতেও সেরকম ভীষণ সুন্দর হয়েছিল। আর যে জলটা আমি দিয়েছিলাম একদম খুব সুন্দর তাতে সিদ্ধও হয়ে গেছিলো। তো আর যখন খেতে বসছি তখন মনে পড়লো যে তোমাদের সাথে তো বিরিয়ানি শেয়ার করলাম না, তাই আর দাদাভাইকে খেতে দিয়েছিলাম, ওখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।